আসুন আপনাদেরকে একটা ঘটনার জগতে নিয়ে যাই। ঘটনার জগতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন ওয়াইফ ছিলেন। বাংলাদেশে তো 4 বিয়ে দূরের কথা, 2 বিয়ে করা রাজকীয়তা ছাড়া আর কিছু হতে পারে না। আরে মানুষ একটা বউ পায় না, 4 বিয়ে করবে কেমন করে? তো আম্মা জান আয়েশা নবীর একজন ওয়াইফ ছিলেন। নবীজি প্রতি মাসে একজন ওয়াইফকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন। আপনারা আমার একটু বক্সের দিকে তাকান। এই বক্সটা আপনারা কি লটারি বোঝেন? লটারি, হ্যাঁ সবাই বোঝেন। লটারি মানে কি? কয়েকটা কাগজ থাকবে, একটা আমরা হাত দিয়ে তুলবো, যার নামটা উঠবে সেই পাস। তো নবীজির স্ত্রীরা বসে আছেন, নবীজি একটা লটারি করছেন, যার নামটা উঠে যাবে শি উইল গো আউটসাইড উইথ মি, সে আমার সাথে বাহিরে যাবে ঘুরতে। তো লটারি করতে করতে যেই নামটা প্রথমে উঠেছে সেটাই হচ্ছে আমাদের আম্মা জান আয়েশার নাম উঠেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আয়েশার মনে তো লাড্ডু ফুটে গেছে, নবীর সঙ্গে ঘুরতে যাব বাহিরে, কি সৌভাগ্যের ব্যাপার। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। হাদিসের মূল ঘটনা হচ্ছে এই রকম, যখন তারা ঘুরে বাসায় ফিরে আসছিল, হঠাৎ করে আম্মা জান আয়েশা তার উটের যেই হাউদাজ ছিল, পালকি, আরবিতে বলা হয় হাউদাজ, বাংলায় আমরা এটাকে বলি পালকি। আম্মা জান আয়েশা উটের সামনে যে লোকটা ছিলেন, যিনি তাকে নিয়ে যাচ্ছিলেন সাওয়ার করে, তাকে বললেন স্টপ, একটু থামেন, টিফ থামেন, আমার একটু হাজত আছে, উটটা থামান। উটটা থামিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নেমে একটু দূরে গেছেন। তো আম্মা জান আয়েশা শারীরিকভাবে শি ওয়াজ স্লিম বডি, দেখতে একটু চিকন ছিলেন, মোটা কাটা ছিলেন না। তো যে উট নিয়ে চলছিল সে ভেবেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গেছেন, এবার আমি যাই বাড়ির দিকে। সে উটটা নিয়ে চলে আসছে হাউদাস নিয়ে, কিন্তু আয়েশা এখনো ফিরে আসতে পারে নাই। উট যখন নিয়ে গেছে, গিয়ে দেখছে আয়েশা লস্ট, উনি আসেন নাই, উনি মিস হয়ে গেছেন ইন দ্য মিডল অফ পাথ, রোডেই তিনি হারিয়ে গিয়েছেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন আর বললেন, সাফওয়ান যাও, আমার স্ত্রী আয়েশাকে তুমি আমার বাসায় ফিরিয়ে আনো। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের হাওদাজ নিয়ে বের হয়ে গেলেন। দূর থেকে দেখছেন মরুভূমির মাঝখানে একজন মেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি বুঝে গেলেন এটা অন্য আর কেউ নয়, এটা আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। কিন্তু উনি গিয়ে ডাকলেন না ওনাকে, যে চাদর উঠাবেন বা ডাকবেন তা করেন নাই। কাছাকাছি গিয়ে একটা কাশি দিয়েছে। আয়েশা বুঝে গিয়েছে কেউ এসেছে আমাকে নেওয়ার জন্য। খুব দ্রুত প্রস্তুত হয়ে উটের হাওদাজে উঠে গেছে। যখন শহরে পৌঁছায় গেছে, কাফেরদের সর্দার, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, সে সুযোগ পেয়ে গেছে। এবার সবাইকে সে একটা কুৎসা রটিয়ে দিয়েছে অপবাদ হিসেবে। নাউজুবিল্লাহ, আসতে পড়বেন না, যদি আপনারা মুসলমান ঘরের সন্তান হন আগে বুঝে নেন কেন নাউজুবিল্লাহ বলবেন। সে বলল আয়েশা ওই যুবকের সঙ্গে মাঝ রাস্তায় জেনা করে, ব্যভিচার করে বাসায় ফিরে আসছে। একটা মেয়ের উপরে এর চাইতে বড় ক্লেম, অপবাদ আর কি হতে পারে? একজন চরিত্রবান নারীকে যদি আপনি বলেন তুমি অমুক পুরুষের সঙ্গে শুয়ে আসছো, আস্তাগফিরুল্লাহ, এটার চাইতে বড় আঘাত কিছু হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা জানতেন না। কয়েকদিন পরে তিনি খেয়াল করলেন আমার নবীজি, আমার স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না, আগের মতো আর আদর করে না, আমাকে অ্যাভয়েড করছে, আমার দিকে তাকাচ্ছে না আগের মতো। উনি তাও টের পান নাই। এবার যখন বাসায় গেছেন,
বাসায় যাওয়ার পরে একজন কাজের মহিলা তাকে খবর দিয়েছে, আয়েশা, ডোন্ট ইউ নো হোয়াটস হ্যাপেনিং হিয়ার? তুমি কি জানো না কি চলতেছে? আয়েশা বলছে, লা, আমি তো জানি না, আমাকে বলো কি হয়েছে। এবার ওই চাকরানি বলছে, আয়েশা, তোমার নামে পুরো শহরে ছড়িয়ে গিয়েছে তুমি নাকি সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। এটা শুনে আয়েশার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এবার বাবার কাছে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা বলছে, আয়েশা, তোমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আয়েশা বলছে, আব্বাজান, আপনি কি আমাকে ট্রাস্ট করেন না? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? নবীজি আসছে, এসে বলছে, আয়েশা, তওবা করে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হে রাসূল, আপনি আমাকে বিশ্বাস করেন না আমি এই কাজ করতে পারি? ডু ইউ বিলিভ দ্যাট? এটা আপনার বিশ্বাস হয়? আপনি কেমনে বলতে পারলেন? আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার উপরে জিনার অপবাদ আসছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কষ্টের সাথী আমার আর কেউ নয়, এই কষ্টের সাথী আমার একজন। তিনি কে? জোরে বলতে পারলে না, বলেন সবাই, তিনি কে? আয়েশা বলছে, আল্লাহ, আমার কষ্টের সময় আমাকে সবাই ভুল বুঝেছে, আমার আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ আমার জন্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন এবং আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, আমার আয়েশা কোনো অপবিত্রা নারী নয়, আমার আয়েশা কোনো চরিত্রহীন নারী নয়, আমার আয়েশা তোমরা যে অপবাদ দিয়েছো, আমার আয়েশা এই কোনো অন্যায়ের আশেপাশেও যায় নাই। কোন সবাই সুবহানাল্লাহ। আমার আয়েশা পবিত্র, আমার বান্দি পবিত্র, সে কোনো জেনা করে নাই। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, বিপদের সময় তোমাকে তোমার বাবা মাও ভুল বুঝতে পারে। খারাপ সময় আসলে আমার মায়েরা রাগ করবে, আমি এটা বলার আগে ক্ষমা চাচ্ছি আমার বোনদের কাছে। খারাপ সময় আসলে পুরুষের সঙ্গে তার বউটাও বেঈমানি করতে সময় লাগে না। পেপার পড়েন, নিউজ পড়েন, স্বামীটা গিয়েছে প্রবাসে, আস্তাগফিরুল্লাহ বলতেই লজ্জা লাগছে, তাও বলতে হবে। আর বউটা স্বামীর টাকায় খায়, স্বামীর টাকায় পড়াশোনা করে, স্বামীর টাকার বাড়িতে থাকে, আর ওই বাসায় থেকে আর এক পুরুষের সঙ্গে ইমোতে, মেসেঞ্জারে, ফেসবুকে পরকিয়া করে বেড়ায়। কত বড় বেঈমান, কত বড় নিমক হারাম, চিন্তা করতে পারেন। আর একটা কথা বলে দিয়ে যাই, যেই মেয়ে স্বামীর সঙ্গে বেঈমানি করে ওই মেয়ের জীবনে সম্মান বলতে আর কিছু বাকি থাকে না। স্বামীর সঙ্গে বেঈমানি করে কই যাবেন? তালাক নিবেন, তালাক নিয়ে কই যাবেন? বাপের বাড়ি যাবেন, বাপের বাড়ি 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, 3 মাস থাকবেন, তারপরে কি? সবাই বলবে, কিরে তোর তো ডিভোর্স হয়ে গেল রে, কিরে তুই তো ডিভোর্সই হয়ে গেলি রে। তখন দেখবেন স্বামীর বাড়ির ভাতের চাইতে বাপের বাড়ির ভাতের দাম বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় বোনেরা, স্বামীর সঙ্গে বেঈমানি করবেন না। স্বামীর সঙ্গে বেঈমানি করলে কপালটা আপনার পুড়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, কষ্টে দুঃখে সবাই আমার হাত ছাড়তে পারে, বাট আমার হাত ছাড়বে না এক সত্তা। বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন করছি, 2 নাম্বার হাদিসের জন্য। নবীজির কোনো পুত্র সন্তান কি দুনিয়াতে বেঁচে ছিল? উত্তর সঠিক। আর একবার, বেঁচে ছিল? আচ্ছা, নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, একজন মেয়েকে নবীজি কলিজা দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন, মেয়েটার নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, উত্তরটা সঠিক হয়েছে। এবার বলেন, ফাতেমার যিনি স্বামী ছিলেন, স্বামীর নাম কি ছিল? উত্তর সঠিক। ডানে আওয়াজ আছে, বামে কোনো আওয়াজ আমি পাই নাই, সো সরি টু সে দ্যাট। সবাইকে বলতে হবে, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট আনসার। লাস্ট প্রশ্ন, ফাতেমার গর্ভে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, কি কি নাম ভাই? রাইট আনসার। আর একবার, হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মিঠাপুকুরবাসী, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো ভাইজান? ফাতেমা এবং আলীর ঘরে 3 দিন যাবত অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই। একটা কথা বলি, আমি টিনের ঘরে জন্ম নিয়েছি। আমার তো মনে হয় আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে বামে এবং ডানে,
যদি ঠিক হয় ঠিক বলবা, ভুল হলে ভুল বলবা। আমার মনে হয় আমরা 100 ভাগের 100 ভাগ লোক আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের রংপুরের শহরের 5 স্টার হোটেলে আজকে ছিলাম, অহংকার না, বুঝাবার স্বার্থে বলতেছি। তো 5 স্টার কিন্তু খুব ভিআইপি হয়, খেয়াল করবেন। বাহিরের লোক ভিতরের লোক খুব ভিআইপি। কিন্তু আমি খেয়াল করলাম 5 স্টারটা অনেক দামি জায়গা, অনেক দামি ফ্ল্যাট, অনেক দামি বিল্ডিং, তারই পাশে একটা বস্তি যেখানে টিনের ছাপড়া দিয়ে বাড়ি, ছোট্ট একটা কুড়ে ঘরের বাড়ি। মুরব্বীরা একমত হবেন আমার সাথে। অনেক লোক দেখবেন টাকার মালিক হয়ে গেলে, বাড়ির মালিক হয়ে এমন একটা অহংকার, গরিব দুঃখী রাস্তায় ভ্যানওয়ালা সালাম দিলে দাপটে অহংকারে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। ওকে বলে দিবেন যে বেটা, তুই যে বাড়ি নিয়ে গৌরব করিস, তুই মরে গেলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা নই, আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই। আমার চোখে চোখ রাখেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে গিয়েছে, নবীর কাছে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন। হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, আমি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমিও 3 দিন যাবত ক্ষুধার্ত। আল্লাহর রাসূল বললেন, ফাতেমা তোমার কষ্টের কথা আমি বুঝে গিয়েছি আম্মা জান, টেনশন করবা না, তোমার জন্য আমার কাছে খাবার প্রস্তুত আছে। এবার নবীজি বলছে, ফাতেমা তোমার জন্য আমার কাছে 2টা অপশন আছে। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2টা আঙ্গুল দেখে বলেন কয়টা অপশন আছে? আওয়াজটা আসে নাই, বলেন কয়টা? 1, আমি তোমাকে 5টা বকরি দিব। 2, আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। হুইচ অপশন ইউ ওয়ান্না সিলেক্ট? তুমি কোনটা নেবা? ফাতেমা বলছে, আব্বা জান, আমার কষ্টের সাথী আমার আখিরাত, আমার কষ্টের সাথী আমার আল্লাহ, আমার কষ্টের সাথী আমার ধৈর্য, আমার সবর। আমার 5টা বকরির দরকার নাই, আপনি আমাকে 5টা শব্দের দোয়া শিখায় দেন, আমি এতেই খুশি মনে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা মিয়া। এবার নবীজি বলছে, ফাতেমা আমার মুখোমুখি বসো। আমি একটু পেছনে গেলাম, একটু খেয়াল রাখবেন। নবীজি এভাবে বসেছে, ফাতেমা তার বরাবর, এক্স্যাক্ট, আই মিন ফেস টু ফেস, সামনাসামনি। নবীজি বলছে, ফাতেমা আমার সাথে পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। পড়ো আমার সাথে। ফাতেমা 5 বার 5টা শব্দের দোয়া পড়েছে। আব্বাজান বলছে, ফাতেমা মুখস্থ হয়েছে? বলছে, ইয়েস আই হ্যাভ মেমোরাইজড, আমার মুখস্থ হয়ে গেছে, যাও বাসায়। বাসায় আসছে, আলী বলছে, ফাতেমা আইনা তুআম, ইয়া ফাতেমা আইনা তুআম, তুমি না কষ্টের হাত নিয়ে নবীর কাছে গেলে খাবার নেওয়ার জন্য, খাবার কোথায়? ফাতেমা বলছে, হে আলী, আমার হাত খালি নয়, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে 2 হাত ভর্তি আখিরাত দিয়ে বাসায় ফেরত পাঠাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা, কি ভরসা, কি ধৈর্য, কি অ্যাটিটিউড। আলী বলছে, ফাতেমা এই কথা দিয়ে কাজ হবে না, আমি নিজে এবার শ্বশুরের কাছে যাব। এবার জামাই আসছে শ্বশুরের কাছে খাবার নেওয়ার জন্য, কিন্তু এসে আমার
আমার দিকে খেয়াল করেন, চুপচাপ এভাবে হেড ওয়াজ ডাউন, মাথাটা নিচুর দিকে দিয়ে নিচে দিয়ে এভাবে দাঁড়ায় আছে, কিচ্ছু কয় না। নবীজি বলে মালাকা ইয়া আলী, হে আলী তোমার কি লাগবে আমাকে বলো। চুপচাপ, কোনো কথা কয় না। আরে বলো না কি লাগবে। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, 3 দিন যাবত না খাওয়া কষ্টে আছি আমরা। নবীজি বলছে আলী ওকে নো প্রবলেম, যা লাগবে আমি তোমাকে দিব, আমি তোমার শ্বশুর এখনো বেঁচে আছি, তবে আই হ্যাভ 2 অপশন, 2টা অপশন তোমার জন্য আছে। কি কি বলেন? এক, আমার কাছে তোমার জন্য 5000 বকরি আছে, 5টা নয় 5000, আর আমার জন্য তোমার ব্যাপারে 5টা শব্দের দোয়া আছে, তুমি কোনটা চাও? আমি আর আপনি বললে আরে ধৈর্যের গোষ্ঠী কিলাই, কষ্টের সাথী আল্লাহ, এসব গোষ্ঠী কিলাই, আমাকে আপনি আগে 5000 বকরি দেন, আমাকে খাইতে হবে। আলী বলছে নবীজি আমার 5000 বকরির দরকার নেই, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাই দিবেন, এতেই আমি আলী খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। ফাতেমা বলছে কি আলী, আমাকে তো খুব ধমক দিলা, হাত কেন খালি, তোমার হাত যে খালি, इसका জবাব মুঝে কম দেগা, কি ব্যাপার হাত খালি কেন? এবার আলী বলছে ফাতেমা তোমাকেও যেমন তোমার বাবা জান আখেরাত দিয়ে ফেরত পাঠাইছে, আমাকেও তেমন আখেরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে। চলো আমরা সবরের সঙ্গে আল্লাহকে ডাকি। বাস 2 জন মিলে বাসায় ঢুকে 5 শব্দের আমল শুরু করেছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। যদিও বা কারো মুখস্থ হয় নাই, ইউটিউবে আপলোড যাবে, নামাবেন, ডাউনলোড দিবেন, শুনবেন, পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে আমল করবেন। আল্লাহ আপনার ঘর থেকে অভাবকে দূর করে দিয়ে পুরো ঘরটাকে আল্লাহ বরকতপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ সবাই।